প্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আইটিউ অনলাইন স্কুল থেকে। আইটিউ অনলাইন স্কুলে আজকে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় ক্লাসে আমরা তোমাদের সামনে সংযুক্ত হয়েছি এবং তোমাদের সামনে এই বিষয় নিয়ে আরো বিশাল আলোচনা করব আমরা। এটা হলো তৃতীয় চ্যাপ্টার, লেকচার হলো 2। আজকের বিষয়ে আমরা আলোচনা করব গত ক্লাসে যে লজিক গেট আমরা দেখছি, লজিক গেট কিভাবে অঙ্কন করা যায় এবং লজিক গেট সম্বন্ধে আমরা প্রাথমিক ধারণা নিয়েছি এবং লজিক মাধ্যমে আমরা কিভাবে বিভিন্ন সমীকরণ বের করতে পারি। আজকে দেখব সমীকরণ থেকে কিভাবে আমরা লজিক গেট বের করতে পারি। সেক্ষেত্রে আমরা একটা সমীকরণ তোমাদের সামনে উপস্থাপন করছি, y = ab প্লাস a বার c প্লাস bc। এই সমীকরণকে আমরা কিভাবে বাস্তবায়ন করব, এরকম আরো অনেক সমীকরণ তোমাদের পরীক্ষায় আসতে পারে। সমীকরণগুলো আসার জন্য অবশ্যই তোমাকে সমীকরণগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে হবে বা সমীকরণগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভক্ত করে সমীকরণগুলোকে লজিক গেটে বাস্তবায়ন করতে হবে। প্রথম কথা হলো যে তোমাকে এখানে সমীকরণে আমরা যদি পার্টগুলো বা আলাদা আলাদা বিভক্ত করি, এখানে তিনটা চলক ব্যবহার করছি, a b c। তিনটা চলক আমরা নিছি a b এবং c। এছাড়া সমীকরণে আরেকটা এ নট আছে, মানে এর বিপরীত মান। আমরা জানি যে নট ব্যবহার করার জন্য মৌলিক গেট হিসাবে নট গেট ব্যবহার করতে হয়, আর গুণের জন্য এখানে আমরা এন্ড গেট ব্যবহার করে থাকি। এখানে আমাদের কয়টা গুণে অবস্থান করছে? তিনটা গুণে অবস্থান কাজ করছে। একটা হলো এ বি, এ বার সি এবং বি সি, এবং এই তিনটাকে আমরা যোগ করছি। তাহলে যেহেতু আমাদের তিনটা চলক ব্যবহার করছি, প্রথমে আমরা এ বি সি নিব। তিনটা চলককে আমরা উপস্থাপন করার জন্য তিনটা লাইন নেওয়া হলো, এ বি সি এর লাইন নেওয়া হলো, এবং আমাদের এ নট লাগবে দেখে আমরা এ কে নট করে নিচ্ছি নট গেটের মাধ্যমে। তাহলে আমাদের তিনটা সমীকরণ, তিনটা লাইন নেওয়া হলো এবং প্লাস সমীকরণগুলো বাস্তবায়ন করার জন্য যে কাজটা করতে হবে, প্রথম যদি দেখি আমরা গুণের কাজটা দেখি, তাহলে এ এবং বি গুণ করা হয়েছে, যে কারণে আমরা এ এবং বি কে আমরা এখানে এন্ড গেটের মাধ্যমে গুণের কাজটা করানো হলো। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যে আমাদের এখানে এ বার এবং সি, তাহলে আমাদের কি করতে হবে? এ বার থেকে এবং সি দুইটা আমরা গুণ করব। তাহলে এ বার সি আমরা এন্ড গেটের মাধ্যমে গুণ করছি, এবং তৃতীয়টা হলো বিসি আমরা গুণ করছি। তাহলে তোমাকে অবশ্যই আমি আলাদা আলাদা করে বিভক্ত আমি কাজটা করছি সহজ করার জন্য, এবং তিনটা আমি তিন কালার দেওয়ার উদ্দেশ্য হলো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি তিনটাকে তিন কালারের মাধ্যমে উপস্থাপন করছি। এবং এখানে যে কাজটা করছি, তিনটাকে যেহেতু যুগের কাজ করছি, যুগের জন্য জানি আমরা অর গেট ব্যবহার করি, এখানে অর গেট ব্যবহার করলাম এবং এখানে অর এর একটা আউটপুট চলে আসবে। তাহলে এ বি যোগ করবে এ বার সি প্লাস বি সি যোগ করবে, তাহলে y = সমীকরণ চলে আসলো এ বি প্লাস এ বার সি প্লাস বি সি। তাহলে আমরা খুব সহজেই কি করতে পারি, কোনো সমীকরণকে আমরা লজিক গেটে অঙ্কন করতে পারি বা বাস্তবায়ন করতে পারি। তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ধাপে ধাপে বা আলাদা আলাদা করে বিভক্ত করে কাজটাকে সম্পন্ন করতে হয় সহজ করে উপস্থাপন করার জন্য। তারপর নেক্সট যদি আমরা দেখি আরেকটা সমীকরণ দেখার জন্য আমাদের কি করতে হবে, যে এই সমীকরণটাকে আমরা ছোট ছোট বিভক্ত করব। তোমরা চিন্তা করে নাও যে আমরা এই সমীকরণটাকে এই সমীকরণকে কিভাবে আমরা লজিক গেট অঙ্কন করব। প্রথম কথা হলো এখানে কয়টা আমরা চলক ব্যবহার করছি? তিনটা, এ বি সি। আমরা তিনটা চলক ব্যবহার করছি, এ বি এবং সি। কয়টা নট আছে? তাহলে দুইটা নট, এ নট বি নট। ওকে, তাহলে আমরা এ বি সি নিব এবং তিনটা এ নট বি নট নিব। যেহেতু সি এর নট নাই, আমাদের নট না করলেও চলবে বা করার প্রয়োজন নাই। তারপর গুণের কাজে যদি আসি, এখানে এ বি সি গুণ করবে, আর কি গুণ করবে? এ বি বার সি গুণ করবে, আর একটা হল এ নট তো আসি। তাহলে দেখো তো আমরা যেভাবে চিন্তা করছি সেভাবে এই সমীকরণটা যদি আমরা লজিক গেট দেখি এরকম হয় কিনা। তাহলে আমরা এ বি সি নিছি তিনটা লাইন, তারপর আমরা এ নট এবং বি নট করা হয়েছে আমাদের। আর এছাড়া প্রথমে তো আমরা এ বি এবং সি কে গুণ করবো আমরা এন্ড এর মাধ্যমে, এন্ড গেট ব্যবহার করা হলো। দ্বিতীয়ত আমরা এ বি বার সি গুণ করা হলো এন্ড গেটের মাধ্যমে, এবং তৃতীয়ত এ নট আছে, আমরা এ নট নিচ্ছি। এই তিনটাকে আমরা যোগ করব, যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ চলে আসবে। দেখো খুব সহজে যে কোনো সমীকরণ থেকে আমরা লজিক গেট অঙ্কন করতে পারি। গত লেসনে বা আমরা ক্লাসে দেখছিলাম যে কিভাবে আমরা লজিক গেট থেকে আমরা সমীকরণ বের করা যায়, ধাপে ধাপে সমীকরণ বের করা যায়। আজকে দেখলাম আমরা কিভাবে সমীকরণ থেকে আমরা লজিক গেটগুলোকে অঙ্কন করতে পারি।
দেখো এখানে তোমাদের সামনে আরেকটা সমীকরণ আমরা দিচ্ছি, a বার b প্লাস b, a বার b প্লাস bc প্লাস b বার c বার। তাহলে এখানে কয়টা বার আছে? a এর উপরে বার আছে, b এর উপরে আছে এবং c এর উপর। তাহলে আমরা তিনটা লাইন নিলাম, a b এবং c, এবং তিনটাকে নট করে নিলাম, a বার b বার c বার করে নিলাম। এখন দেখো আমরা a বার b করছি, তারপরে করতেছি হলো bc এবং b বার c বার করছি। তাহলে এখানে তিনটা আমরা ধাপে ধাপে করে নিচ্ছি আগে গুণের কাজগুলো। তাহলে আমাদের যেটা ইন্ডিভিজুয়াল নট থাকলে আগে নটের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ করতে হয়। তাহলে আমরা গুণের কাজ করে নিচ্ছি এবং এই তিনটাকে যোগ করলে f এর সমীকরণটা চলে আসবে। তাহলে f ইকুয়াল টু a বার b প্লাস bc প্লাস b বার c বার সমীকরণ চলে আসছে। তাহলে আমরা খুব সহজেই সমীকরণ থেকে আমরা লজিক গেট অঙ্কন করতে পারছি। এগুলো নিয়ে আমরা আরো নেক্সট ক্লাসে আরো কিছু সমীকরণ আমরা বাস্তবায়ন করে দেখব। সেক্ষেত্রে দেখো তোমাদের গত ক্লাসে আমরা তিনটা মৌলিক গেট দেখানো হয়েছে, মৌলিক গেট অর, এন্ড এবং নট। এখন মৌলিক গেট একটু অংশ বাকি ছিল, যে অংশটা তোমাদের আজকে রিভিউ করব আমরা। প্রথমে যদি আমরা আসি অর গেট, অর হলো আমরা জানি যোগের কাজ করে। সত্য সারণী যদি বলি 2 বা ততোধিক চলক সে যোগ করতে পারে, ফলাফল আসবে একটা। সেক্ষেত্রে বি এর মান নিচ্ছি 0 1 0 1 আর এ মান নিচ্ছি হলো 0 0 1 1, দুইটা চলক নিচ্ছি, ফলাফল আসবে একটা চলক। যেহেতু অর হলো যোগের কাজ করে থাকে, 0 0 যোগ করলে 0 আসতেছে, 0 1 যোগ করলে 1 আসতেছে, 1 0 যোগ করলে 1 আসছে এবং 1 1 যোগ করলে 1 আসতেছে। মানে যে কোনো একটা ঘটনা সত্য হলেই ফলাফল সত্য আসতেছে। এবং সেটা যদি আমরা লজিক গেট সি, আমরা গত ক্লাসে যে অরের লজিক গেট ছিল এরকম বাঁকা বা তীরের মতো দেখতে দেখা যায়। এখানে এ বি ইনপুট দেওয়া হলে এ প্লাস বি আসে। এবং আমরা গত ক্লাসে আরো কি দেখছিলাম যে এটা সার্কিট দেখানো হয়েছিল। আজকে আমরা দেখব সংকেত সম্বন্ধে তোমাদের ধারণা নেব। সংকেত নেওয়ার আগে তোমাদের যে বিষয়টা ধারণা নেওয়া দরকার, আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুৎগুলো কিভাবে প্রবাহিত হয়ে থাকে। আমরা জানি বিদ্যুৎগুলোকে তরঙ্গ আকারে প্রবাহিত হয়ে থাকে। সেক্ষেত্রে একটা জিরো একটা লাইন থাকে, জিরো লাইনের মধ্যে কি প্রকাশ করা হয়, তরঙ্গ আকারে সে বিদ্যুৎটা প্রবাহিত হয়। আর বাসাবাড়িতে কত বিদ্যুৎ বোল্ট ব্যবহার করি আমরা জানো তোমরা? বাসাবাড়িতে আমরা জানি যে 220 ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকে। সেক্ষেত্রে তরঙ্গ আকারে প্রবাহিত হলে প্রথমে তো সে প্লাস 220 ভোল্ট হয়, তারপরে আবার জিরো হয়ে আবার মাইনাস 220 ভোল্টের মাধ্যমে সে তরঙ্গ আকারে প্রবাহিত হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যে বাইনারি সংখ্যা ব্যবহার করি বা সার্কিটে যে আমরা কাজটা করি, সে দুইটা সংকেতের মাধ্যমে কাজটা সম্পন্ন করে থাকে। একটা 0, এটা হলো 1। তাহলে 0 1 এর মাধ্যমে যে সংকেতটা প্রকাশ করা হয়ে থাকে, যে দেখো আমরা জিরোটাকে যদি আমরা লেভেল ধরে রাখি, 1টা হলো ওদিকে অবস্থান প্রকাশ করে থাকি। দেখো এখানে দেখো আমরা 0 এবং 1টার জন্য উপরের দিকে প্রবাহিত হচ্ছে, আবার 0 0। তাহলে 0 1 1 0। তাহলে ডিজিটাল সংকেতটা আমাদের এরকম লাইনের মাধ্যমে প্রকাশ করতে হয়। সেক্ষেত্রে আমরা ডিজিটাল সংকেতে যদি বা তরঙ্গ আমরা যদি দেখি, প্রথমত দেখো আমরা একটা সত্য সারণী থেকে আমরা কিভাবে ডিজিটাল সংকেতটাকে অঙ্কন করতে পারি সেটা দেখব। প্রথমে দেখো আমরা এ বি এবং ফলাফল হিসেবে x হলো। প্রথম কথা হলো, যেহেতু বিদ্যুৎ প্রবাহ হয় 0 থেকে স্টার্ট হয়, এই কারণে ফার্স্টে আমরা এ এবং বি এর মান 0 ধরে নিচ্ছি। তারপরে অবস্থানটা যদি আমরা দেখি, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একই ফর্মে তোমাদের বোঝানোর চেষ্টা করব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তাহলে এর মান 0, বি এর মান 0 নিচ্ছি। দেখো এর মানগুলো যদি আমরা নিম্ন থেকে ঊর্ধ্বক্রম দেখি, তাহলে কি দেখা যাচ্ছে 1 1 0 0। তাহলে তুমি বলতো 1 1 0 0 আমি বসাইলাম, এবং বি এর মান বসাইতেছি হলো যে 1 0 1 0। তাহলে 1 0 1 0 বসাচ্ছি। ওকে, তাহলে মান বসানো বুঝতে পারলা, বি এর মান বসানো বুঝতে পারলা। ওকে, এই অবস্থানগুলো বা এই সত্য সারণী যে দুইটা চলক 4টা ঘটনা ঘটে, 4টা ঘটনা কিন্তু এইভাবে উপস্থাপন করাটাই বেটার। তুমি অন্যভাবে বা আগে পরে ব্যবহার করলেও চলবে। সেক্ষেত্রে তোমাকে এখানেও ডিজিটাল সংকেতের ক্ষেত্রে তুমি এই মানগুলোকে আগে পরে করতে পারবা, তবে এইভাবে উপস্থাপন করলে জিনিসটা বুঝতে সহজ, তোমাকে মনে রাখতে সহজ, এবং যারা খাতা দেখবে তাদের জন্য এটা বুঝতে সহজ হবে। আর এক্স ওয়াই এর মান যে কাজটা করে থাকে, ওয়াই কি মান নিয়ে থাকে, ওয়াই 0 0 যোগ করলে সে 0 করে, 1 1 যোগ করলে 1 করে, 1 0 যোগ করলে 1 করে, এবং 0 1 যোগ করলে 1 করে, 0 0 হলে 0 করে।
ঠিক আছে, তাহলে আমরা যে লাইনটা দেখি বা ডিজিটাল সংকেতে যে লাইনটাকে প্রকাশ করে, 0টা হলো লেভেল, 1টা হলো উপরের দিকে দেখো 0 1 1 0 0। ওকে, বি এর মানটাও দেখো 0 1 0 1 0। এক্স এর মান বা ওয়াই এর মান, ফলাফল যেখানে ওয়াই এর মান 0 1 1 1। এই জন্য আমরা উপরের দিকে রেখা টানছি এবং 0টাকে লেভেল ধরছি। তাহলে এইভাবে আমরা সহজেই সত্যক সারণী থেকে আমরা ডিজিটাল সংকেত অঙ্কন করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা সত্যক সারণী এবং ডিজিটাল বুঝতে পারবো। তাহলে সহজেই তোমাকে যে কোনো পরীক্ষাতে তোমার সত্যক সারণী থেকে বলতে পারে এটা কি ধরনের বা কোন লজিক গেটে সত্যক সারণী, অথবা চিত্র দ্বারা প্রকাশ করতে পারে এটা কি লজিক গেট বা এটার কাজ কি। এবং সত্যক সারণী দিয়েও থেকে যখন আমরা ডিজিটাল সংকেত করি, ডিজিটাল সংকেত থেকেও তোমার কোশ্চেন আসতে পারে যে কি ধরনের ডিজিটাল সংকেত বা কোন লজিক গেটে ডিজিটাল সংকেত। অলরেডি আমার অবজেক্টিভ পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা যারা অনলাইনে দিছো দেখতে পারছো যে আমরা ডিজিটাল সংকেত থেকে অনেক সময় পরীক্ষায় আসে, সত্যক সারণী থেকে অবজেক্টিভ আসে, অবজেক্টিভে চলে আসে, অথবা চিত্র থেকেও আসে বা লজিক গেট থেকেও আসে। তাহলে এরকম ভাবে তোমার সৃজনশীল কোশ্চেনেও এরকম কোশ্চেন হতে পারে যে তোমাকে ডিজিটাল সংকেত, সার্কিট অথবা লজিক গেট অথবা সত্যক সারণী থেকে তোমার কোশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে তোমার তিনটাই ভালোভাবে জানতে হবে বা মনে রাখতে হবে। নেক্সট যদি আমরা দেখি অ্যান্ড গেট। অ্যান্ড হলো গুণের কাজ করে থাকে। অ্যান্ড গুণের কাজ করে যে কোনো একটা ঘটনা মিথ্যা অথবা সকল ঘটনা মিথ্যা হলে ফলাফল মিথ্যা হয়। সেম ঘটনা যে দুইটা চলক নিলে আমরা কয়টা ঘটনা করছি, 4টা ঘটনা করছি, ওয়াই এর মান হবে গুণ করে ওয়াই এর মান বের করবে। সেক্ষেত্রে যে কোনো একটা মিথ্যা মানে 0 0 গুণ করলে 0 হয়, 0 1 গুণ করলেও 0 হয়, 1 0 গুণ করলেও 0 হয়, 1 1 হলে 1 হয়। একমাত্র সকল ঘটনা সত্য হলেই ফলাফল সত্য হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা বলছি এন এর লজিক গেট যদি আমরা বলি সেটাকে বলছি আমরা এন ফর ডি, ডি এর মতো। সেক্ষেত্রে তুমি এ বি যদি দাও তাহলে সে কি ফলাফল আসবে, এ ইন্টু বি আসবে। এটা যদি তোমাদের ডিজিটাল সংকেত করতে বলা হয় তোমরা পারবা না? অবশ্যই পারার কথা। সেম আগের ঘটনার মতোই যে আমরা কি করব, দুটা চলক হলে আমরা 4 ধরনের ঘটনা নিব। এখানে প্রথমে 0 0 নিয়ে নিতে হয়, তারপর 4টা ঘটনা আমরা এ থেকে উপর থেকে নিচ থেকে উপরের দিকে নিচ্ছি 1 1 0 0, তারপরে বি এর মান নিচ্ছি 1 0 1 0 এবং ওয়াই এর মান নিচ্ছি, আমরা গুণ করে যে মানটা আসে সে ওয়াই এর মান নিচ্ছি এবং সেই অনুসারে আমার লাইন টানতে হবে। তাহলে আমরা খুব সহজেই সত্যক সারণী থেকে কি করতে পারতেছি, ডিজিটাল করতে পারতেছি। ডিজিটাল সংকেতের লাইনের আমি আগেই কথা বলছি যে লাইনের ক্ষেত্রে আমরা যে লাইনটা টানবো সেক্ষেত্রে 0টা হলো লেভেল আর 1টা যেহেতু পজিটিভ হলে উপরের দিকে দেখানো হয়, কারণ ডিজিটাল সংকেতে 0 এবং 1 হয়, এখানে নেগেটিভ কোনো মান আসে না, বা নেগেটিভ মানকে সে পরিপূরকের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে পজিটিভ করে কাজ করে থাকে। তাহলে ডিজিটাল সংকেত এটাও বুঝতে পারলাম। এখন আসি আমরা জানি যে যৌগিক গেট, লজিক গেট ছিল দুই ধরনের, একটা হলো মৌলিক গেট, একটা হলো যৌগিক গেট। যৌগিক গেটের আবার দুইটা অংশ ছিল। যৌগিক গেটের দুইটা অংশ কি কি ছিল, একটা হলো সার্বজনীন গেট এবং বিশেষ গেট। তাহলে দুই বা ততোধিক মৌলিক গেট সরি দুই বা ততোধিক মৌলিক সমন্বয়ে যে গেট তৈরি করা হয় তাকে আমরা যৌগিক গেট বলে থাকি। যৌগিক গেট হলো সার্বজনীন গেট এবং বিশেষ গেট বলা হয়ে থাকে। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব যে কোনগুলো সার্বজনীন গেট এবং বিশেষ গেট, এবং সার্বজনীন গেট দিয়ে কি করা যায় বা বিশেষ গেট দিয়ে কি করা যায় সে সম্বন্ধে আমরা কিছু ধারণা নিব এবং শিখব। অবশ্যই তোমরা আমার ক্লাস করার ফাঁকে ফাঁকে আমার চিত্র বা লজিক গেটগুলো অবশ্যই তোমরা খাতা কলমে চেষ্টা করছো বা খাতা কলমে অঙ্কন করছো, যাতে সহজেই তোমরা সেটাকে অঙ্কন করতে পারো। কারণ ক্লাস শুধু করলেই চলবে না, সেটা হাতে কলমে কিছু প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি ন্যান্ড গেট বলি, দেখো ন্যান্ডে কি কাজ করে, ন্যান্ড হলো এন প্লাস নট, এন প্লাস নট। এন্ডের কাজ হলো গুণ করা, এন্ডের কাজ হলো গুণ করা, সে আগে গুণ করবে, আর নটের কাজ হলো বিপরীত করা। তাহলে ন্যান্ডের কাজ হলো গুণ করে বিপরীত করা। তাহলে যদি আমরা সত্যক সারণী দেখি, এ নিচ্ছি এবং বি নিচ্ছি, আমি দুই চলকে দেখাচ্ছি, সেও দুই বা ততোধিক চলক সে গুণ করে বিপরীত করতে পারে। তাহলে এই ক্ষেত্রে ফলাফল কি আসতেছে দেখো, 0 0 গুণ করলে আমরা জানতাম 0, এখানে 1 আছে, কারণ সে গুণ করে নট করছে, আগে গুণ করছে তারপর নট করছে। তারপর যদি 0 1 দেই,
1 দেওয়া হয় তাহলে সে কি করছে, 0 1 দিলে সে গুণ করে নট করে 1 করছে, 1 0 দিলেও সে গুণ করে নট করে 1 করছে, এবং 1 1 দেওয়া হলে সে গুণ করলে 1 নট করলে 0। তাহলে যে কোনো একটা ঘটনা মিথ্যা অথবা সকল ঘটনা মিথ্যা হলে ফলাফল সত্য আসবে। NAND গেটে যদি আমরা সিম্বল দেখি, NAND গেটের সিম্বল হলো and প্লাস নট, মানে and এর সাথে একটা নট যুক্ত করে দেওয়া। তার কাজ হলো সে আগে গুণ করে পরে নট করে, যে কারণে তার সমীকরণ আসতেছে AB হোল বার, AB হোল বার। ঠিক আছে, কিন্তু আমরা A বার B বার লিখতে পারবো না, সে আগে গুণ করছে পরে নট করছে। আমরা যদি NAND গেটের সার্কিট দেখি, সার্কিটের ক্ষেত্রে দেখো তোমরা NAND গেটের সার্কিট এরকম একটা সার্কিট অঙ্কন করতে হয়, একটা প্লাস বিদ্যুৎ বল প্রবাহিত হচ্ছে এবং মাইনাস বিদ্যুৎ বল ব্যবহার হয়। তোমরা নটের সার্কিটের ক্ষেত্রে গত ক্লাসে আমরা দেখাইছি যে এখানে একটা রেজিস্টার বা রোধ ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে দুইটা গেট দেওয়া হয়েছে A B। ল্যাম্পটা জ্বলতে হলে অবশ্যই প্লাস ভোল্ট পাইতে হবে এবং মাইনাস ভোল্ট বিদ্যুৎ পাইতে হবে। সেক্ষেত্রে যেহেতু 0 0 মানে দুইটা গেটই ইনঅ্যাক্টিভ, তাহলে সে এখানে প্লাস ভোল্ট পাইতেছে এবং মাইনাস পাইতেছে, মানে ল্যাম্পটা জ্বলবে। তারপর দেখো আমরা যদি বি কে কানেকশন করে দেই, তাহলে দেখো এখানে প্লাস ভোল্ট পাইতেছে মাইনাস ভোল্ট পাচ্ছে, মানে ল্যাম্পটা জ্বলছে, মানে 0 হলেও সে ল্যাম্প জ্বলবে। আমরা যদি বিটাকে ইনঅ্যাক্টিভ করে এটাকে অ্যাক্টিভ করে দেই, তাহলে দেখো প্লাস ভোল্ট এবং মাইনাস ভোল্ট, মানে ল্যাম্পটা জ্বলছে। এখন যদি আমরা দুইটাকে ইনঅ্যাক্টিভ করে দেই, তাহলে সে ল্যাম্প জ্বলবে না, কারণ এখানে প্লাস ভোল্ট এবং মাইনাস ভোল্ট একসাথে হয়ে যাবে, যে কারণে সে ল্যাম্প আর জ্বলবে না। কারণ প্লাস মানে আমরা 5 ভোল্ট, মাইনাস মানে 0 ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকে। তাহলে দুইটা যখনই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে ওই সময় ল্যাম্পটা জ্বলছে না। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল ঘটনা সত্য হলে ফলাফল মিথ্যা হবে, সেটা হলো NAND গেটের ক্ষেত্রে। তারপর দেখো ডিজিটাল তরঙ্গ বা ডিজিটাল সংকেত যদি আমরা দেখি, অবশ্যই তোমরা এই সংকেতটা করার কথা বা পারার কথা। এক্ষেত্রে দেখো আমরা যে কাজটা করছি, আমরা এর মান 0 এবং বি এর মান 0 নিচ্ছি, ওই সেম আগের মতোই 1 1 0 0 1 0 1 0। তারপর আমরা কি করতেছি, 0 0 গুণ করলে সে 0 আসে, নট করলে 1 আসে, এটা গুণ করলে 1 আসে, নট করলে 0, এটা গুণ করলে 0 গুণ করলে 0, নট করলে 1, 0 1 গুণ করলে 0, নট করলে 1, এবং 0 0 গুণ করলে 0, নট করলে 1, মানে হলো AND গেটের বিপরীত হলো NAND গেট। তাহলে আমরা সেই অনুযায়ী লাইন টানবো, তাহলে আমাদের ডিজিটাল সংকেত উপস্থাপন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজেই দেখো আমরা সত্যক সারণী, লজিক গেট, সার্কিট এবং ডিজিটাল সংকেত বা তরঙ্গ আমরা দেখতে পারলাম বা শিখতে পারলাম। এগুলো অবশ্যই তোমাকে দেখতে হবে, কারণ এইগুলো যদি না পারো তাহলে তোমাদের পরবর্তী কাজগুলো সহজ হবে না। তাহলে অবশ্যই তোমরা যদি এই অংশগুলো না পারো, আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেওয়া থাকবে, সেগুলো তোমরা ধাপে ধাপে বা আস্তে আস্তে করে টেনে টেনে দেখতে পারবা এবং সহজেই তুমি একই জিনিস বারবার রিপিট করে যদি কোনো সমস্যা থাকে সেগুলো শিখতে পারবা। তারপরে কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই মেসেঞ্জারে নক করতে পারো। তারপরে আসো নর। তাহলে নর গেট, নর একটা যৌগিক গেট, সেটা হলো সার্বজনীন গেট বলা হয়। নর গেটের কাজ হলো যোগ করে বিপরীত করা। নর গেটের কাজ যোগ করে কি করা, বিপরীত করা। তার কাজ হলো আগে যোগ করবে, মানে a প্লাস b করবে, তারপরে নট করবে, নট মানে হোল বার করবে। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা সত্যক সারণী যদি দেখি, a নেওয়া হয় এবং b নেওয়া হয়, চারটা ঘটনা ঘটছে, x এর y এর মান কি আসতেছে, 0 0 যোগ করে সে 0 হয়, নট করলে 1 হয়, 0 1 যোগ করলে 1 হয়, নট করলে 0 হয়, এবং 1 0 যোগ করলে 1 হয়, নট করলে 0, 1 1 যোগ করলে 1 হয়, নট করলে 0 হচ্ছে। মানে হলো যে কোনো একটা ঘটনা সত্য হলেই ফলাফল মিথ্যা আসে, সেটা হলো নরের কাজ। নরের ক্ষেত্রে আমরা যদি সিম্বল দেখি, সে কি কাজ করে, a প্লাস b করে নরের সাথে একটা নট যুক্ত করে দেয়, সে কারণে সে a প্লাস b করবে এবং তারপর হোল বার করবে, যেহেতু সে আগের যুগের কাজ করছে, পরে গুণের কাজ করছে।
অবশ্যই সকলে বুঝতে পারছো যে আমরা যে কোনো একটা ঘটনা সত্য হলেই যেহেতু ফলাফল সত্য আসতো, আর যেহেতু এটা নর যোগ করে বিপরীত করে, এই কারণে আমরা বলতে পারি যে কোনো একটা ঘটনা সত্য অথবা সকল ঘটনা সত্য হলে ফলাফল মিথ্যা আসবে। সেক্ষেত্রে আমরা সার্কিট যদি দেখি, আমরা সার্কিটের ক্ষেত্রে দেখো এখানে আমরা যদি সার্কিট দেখি, আমরা সার্কিট নিচ্ছি এ এবং বি নিচ্ছি দুইটা ইনপুট। সেক্ষেত্রে আমরা যদি বি কানেকশন দেওয়া হয় থাকে, দেখো বি কানেকশন হয় ল্যাম্পটা কিন্তু জ্বলবে না। আর যদি দেখো আমি বি যদি কানেকশন একটু খেয়াল করো, এটা ধরো এ ও কানেকশন নেই বি ও কানেকশন নেই, তাহলে ল্যাম্পটা জ্বলছে, যে কারণে 0 0 হলে সে ল্যাম্পটা জ্বলবে। আর যদি বি কানেকশন দিয়ে দেওয়া হয় তাহলে দেখো 0 1 মানে এ ইনঅ্যাক্টিভ বি অ্যাক্টিভ, তাহলে ল্যাম্পটা ইনঅ্যাক্টিভ। আবার যদি আমরা বিটাকে কানেকশন বন্ধ করে এ কে কানেকশন দেওয়া হয় তাহলে ল্যাম্পটা জ্বলবে না, এবং দুইটা কানেকশন দেওয়া হলেও ল্যাম্পটা জ্বলবে না। তাহলে এই কারণে বলা যায় যে কোনো একটা সত্য হলে ফলাফল মিথ্যা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ডিজিটাল সংকেত যদি আমরা দেখি, তাহলে 0 দিচ্ছি এ এবং বি এর মান, তারপর এর মান ওই আগের মতোই দিচ্ছি 1 1 0 0, বি এর মান 1 0 1 0। এখানে দেখো 0 0 যোগ করলে আসতো 0, নট করলে 1। তারপর যদি আমরা দেখি বি এর মান এ দেখো 1 1 যোগ করলে 0 0 আসতেছে, কারণ নট করলে সে কি করতেছে 1 1 যোগ করে আগে 1 আসে, নট করলে 0 করছে। 1 0 হলে 1 নট করলে 0, এখানে 0 1 হলে 1 নট করলে 0, এবং 0 0 হলে 0 নট করলে 1। তাহলে সে কি করছে, আগে যোগ করছে পরে নট করছে, এর মাধ্যমে সে নরের আউটপুট প্রদর্শন করে থাকে বা আউটপুটে কাজ করে থাকে। তাহলে আমরা সহজেই দেখো আমরা এখানে চারটা জিনিস দেখছি। একটা হলো সত্যক সারণী, কিভাবে সত্যক সারণী করা হয়, এবং লজিক গেট দেখছি। লজিক গেট হলো অরের সাথে আমরা নট করছি বা যুক্ত করছি, এবং সার্কিট দেখছি আমরা সার্কিটে কি কাজ করছে সেটা আমরা দেখলাম, যে বা কিভাবে কাজ করে সেটা দেখছি, এবং তারপর আমরা দেখলাম হলো ডিজিটাল সংকেত বা সত্যক সারণী থেকে কিভাবে ডিজিটাল সংকেত অঙ্কন করা যায়। দেখো আমরা যে সার্বজনীন গেট বলি, আমরা দুইটাকে আমরা ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বজনীন গেট বলতেছি। কেন সার্বজনীন গেট বলা হয়? ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বজনীন গেট বলার উদ্দেশ্য হলো এই দুইটা গেট দ্বারা সকল ধরনের মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। সকল ধরনের মৌলিক গেট মানে তিনটা মৌলিক গেট অর এন্ড নট বাস্তবায়ন করা যায়। আর যেহেতু সকল ধরনের মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, সেহেতু এই দুইটা দ্বারা সকল ধরনের সমীকরণকে বাস্তবায়ন করা সম্ভব। তাই এই দুইটাকে আমরা সার্বজনীন গেট বলা হয়ে থাকে। এবং সার্বজনীন গেট যে বলা হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার একটা প্রুফ বা প্রমাণ করে দেখতে হবে যে আমরা কিভাবে ন্যান্ড গেট দ্বারা বা নর গেট দ্বারা কিভাবে সার্বজনীন গেট অঙ্কন করতে পারি। এক্ষেত্রে দেখো এখানে একটা নট গেট। নটের কাজ কি? নটের কাজ হলো এ দিলে সে এ নট করবে, তাই না? এ দিলে এ নট করবে, বিপরীত করবে। তারপরে যদি আমরা আসি, দেখো এখানে একটা ন্যান্ড গেট অঙ্কন করছি। এ দেওয়া হয়েছে, এ কে দুইবার ইনপুট দেওয়া হয়েছে। যেহেতু আমি ন্যান্ড গেট দ্বারা কিসের কাজ করব? নটের কাজ করব। ন্যান্ড গেট আমরা নটের কাজ করব। সেক্ষেত্রে আমরা যদি এ দেই তাহলে কি আসবে? এই ন্যান্ড গেটে এ দিলে আসা কথা y ইকুয়াল টু a ইন্টু a বার আসার কথা। যেহেতু এখানে a দুইবার ইনপুট দেওয়া হয়েছে, সে কারণে a ইন্টু a হোল বার আসার কথা। এক্ষেত্রে আমরা জানি a ইন্টু a সমান a, তাহলে আমরা a বার লিখতে পারি। ওকে, তাহলে আমরা ন্যান্ড গেট দ্বারা আমরা নটের কাজ সম্পন্ন করতে পারি। তারপরে আসো নর। নরে দেখো এখানে এ কে দুইবার ইনপুট দেওয়া হয়েছে, কারণ ন্যান্ড এবং নট গেটে দুই বা ততোধিক ইনপুট থাকতে হয়। একটা ইনপুট থাকলে চলে না, সেখানে দুই বা ততোধিক ইনপুট থাকতে হয়। সেক্ষেত্রে দেখো এখানে আমরা যদি এ দিয়ে থাকি তাহলে এ কি হবে? এ প্লাস এ হোল বার। যেহেতু আমরা জানি এ প্লাস এ সমান এ, তাহলে এ প্লাস এ হোল বার সমান আমরা এ বার লিখতে পারি। তারপর দেখো এন্ড। এন্ড হলো গুণের কাজ করে থাকে। এন্ড কিসের কাজ করে? গুণের কাজ করে থাকে। এখানে এ দিলে এ বি দিলে তোমার এ ইন্টু বি আসে, সেটা হলো এন্ড গেট। আমরা কিভাবে ন্যান্ড গেটের মাধ্যমে এন্ড গেট বাস্তবায়ন করতে পারি সেটা দেখো। আমরা এ কে যদি আমরা দেই ইনপুট, দেখো এই এখানে এ বি ইনপুট দেওয়া হলো, তাহলে এখানে কি আসবে? এ বি হোল বার আসার কথা। আর এই
এখানে আসার কথা, যেহেতু এ বি আসতেছে তাহলে এ বি ডাবল বার আসতেছে, কারণ এখানে যদি দেখো আমরা এ বি হোল বার আসে তাহলে আমরা এ বার লিখতে পারি। তাহলে আমরা যদি এখানে একটা এ এখানে একটা এ যদি মনে করি, তাহলে এখানে আমরা এ একটা বার ছিল একটা বার দিতে পারি, তাহলে আমরা বলতে পারি এ বি ডাবল বার, আর ডাবল বার সমান এ বি। আমরা জানি এ সমান ডাবল বার বলা যেতে পারে, অথবা ডাবল বার সমান এ বলা যেতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে এ দিলে সে আসতেছে এ ইন্টু বি, মানে দুইটা অ্যান্ড গেটের ন্যান্ড গেটের মাধ্যমে আমরা অ্যান্ড গেটকে বাস্তবায়ন করতে পারি। এখানে দেখো আমরা যদি এখানে তিনটা নন নেওয়া হয় তাহলে এ বার বি বার আসতেছে। ওকে, তাহলে এখানে কি আসবে দেখো, এ বার প্লাস বি বার হোল বার, তাহলে এখানে এ বার প্লাস বি বার হোল বার আসতেছে। এখন দেখো যদি এ বার প্লাস বি বার হোল বার আসে তাহলে আমরা এটা সমান লিখতে পারি এ ডাবল বার বি বার ডাবল বার। কিভাবে? ডি মর্গানের সূত্র অনুসারে এ প্লাস বি হোল বার সমান এ বার বি বার বলা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু একটা বার দেওয়া ছিল তাহলে আমরা এ বার বি বার লিখতে পারি, এবং যেহেতু একটা বার ছিল তাহলে এ ডাবল বার বি ডাবল বার লিখতে পারি, আর ডাবল বার সমান এ বি। তাহলে তিনটা নরের মাধ্যমে আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন করতে পারি। তারপর দেখো অর গেট। অরের কাজ হলো যোগ করা। যোগের ক্ষেত্রে দেখো আমরা যে এ বি দিলে সে এ প্লাস বি আসে। তাহলে যদি আমরা দেখি ন্যান্ড গেটের মাধ্যমে কি করা যায়, দেখো ন্যান্ড গেট যদি আমরা এখানে ব্যবহার করা হয়ে থাকে তাহলে এ বার বি বার আসতেছে, এটা তো বুঝতে পারার কথা তোমাদের। আচ্ছা, তাহলে যদি দেখো আমরা এখানে কি আসতেছে এ বি, যেহেতু এ বার বি বার ছিল তাহলে প্রথমে আসতেছে এখানে আমরা বলতে পারি এ বার বি বার হোল বার আসতেছে, কারণ এখানে এ বার এবং বি বার ছিল, তাহলে এ বার বি বার হোল বার সে গুণ করছে, সমান এ ডাবল বার প্লাস বি ডাবল বার বলা যায়, কারণ ডি মর্গানের সূত্র এ বি হোল বার সমান এ বার বি বার বলা যায়। তাহলে ডি মর্গানের উপপাদ্য তোমাকে এখানে প্রয়োগ করতে দিচ্ছে, আর ডাবল বার যেহেতু ছিল সেক্ষেত্রে আমরা ডাবল বার তুলে দিতে পারি, এখানে এ প্লাস বি বলতে পারি। তাহলে তিনটা ন্যান্ডের মাধ্যমে আমরা অর গেট বাস্তবায়ন করতে পারছি। এখানে দেখো তাহলে আমরা নর ব্যবহার করছি, তাহলে নর দিলে কি আসবে, এ বি দিলে আসবে এ প্লাস বি হওয়ার, আর সমান লিখতে পারি এ প্লাস বি ডাবল বার লিখতে পারি, এ প্লাস বি ডাবল বার লিখতে পারি, আর ডাবল বার তুলে দিলে আমরা এ প্লাস বি। তাহলে দুইটা নরের মাধ্যমে আমরা এ প্লাস বি বা যোগের কাজ করতে পারি। এই সার্বজনীন গেটের ক্ষেত্রে তোমাকে অবশ্যই তিনটা মৌলিক গেট বাস্তবায়নের অংশটাকে তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, যার ফলে তুমি সহজেই অন্যান্য বাস্তবায়নগুলো বা সমীকরণ থেকে ন্যান্ড গেট নর গেটের বাস্তবায়নগুলো সহজেই করতে পারবা। এখানে দেখো একটা তোমাকে লজিক গেট থেকে কিভাবে আমরা সমীকরণ বের করতে হয়, এখানে আমরা টোটালি ন্যান্ড গেটের মাধ্যমে আমরা সমীকরণ বের করা শিখবো। যেমন এখানে এ দেওয়া হয়েছে এবং বি দেওয়া হয়েছে, আমরা যেহেতু এখানে এ দুইবার দেওয়া হয়েছে বি দুইবার ইনপুট দেওয়া হয়েছে, তাহলে এখানে এই প্রথমটা যদি আসে, আমরা গত ক্লাসে বলছি বা আজকেও বলছি, যে কোনো লজিক গেট থেকে সমীকরণ বাস্তবায়ন অথবা সমীকরণ থেকে লজিক গেট বাস্তবায়ন করতে হলে তোমাকে অবশ্যই ধাপে ধাপে কাজ করতে হবে, মানে ছোট ছোট বিভক্ত করে কাজ করলে তোমার কাজটা করা সম্ভব। তাহলে এখানে এ বি দেওয়া হলে যদি আমরা এ ইনপুট দুইবার দেওয়া হলো তাহলে আমরা লিখতে পারি এ বার, ওই যে একটু আগে দেখলাম যে এ ইন্টু এ হোল বার আসার কথা, সে কারণে আমরা এ বার লিখতে পারি। তারপরে যদি দ্বিতীয় অংশ দেখি তাহলে আমাদের কি আসবে, বি বার আসবে। এইটুকু বুঝতে পারছো সবাই যে আগে নটের যে বাস্তবায়ন, নটের বাস্তবায়ন হিসেবে আমরা এটাকে এ বার এবং এটাকে বি বার বলতে পারি। তারপরে যদি দেখো তৃতীয় লজিক গেটে যদি আমরা অংশে আসি, তৃতীয় লজিক গেটে কি কি ইনপুট আছে, এ বার এবং আরেকটা ইনপুট আছে বি বার। তাহলে এ বার এবং আরেকটা ইনপুট যদি বি বার হয়ে থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এ বার বি বার হোল বার লিখতে পারি, তাই না? তাহলে এ বার বি বার হোল বার লিখতে পারি। তাহলে দেখো এখানে এই অনুসারে আসার কথা হলো কিন্তু এ বার বি বার, ছোট করে দেখো এ বার বি বার হোল বার ইন্টু এ বার বি বার হোল বার, এবং এই নটের জন্য একটা হোল বার আসবে, তাই না? আমরা যদি ছোট করে দেখি চিন্তা করি তাহলে এরকম আসার কথা, এটাকে আমরা ছোট করতে পারবো বা করব। এখন দেখো
তাহলে আমরা যদি এই অংশটা এখানে যে অংশটা আমরা ব্যবহার করেছি সেই অংশটাকে যদি আমরা এ ধরি, তাহলে এখানে বলতে পারি এ ইন্টু এ, একটা বারের কথা চিন্তা করতে পারি। এই অংশটা যদি আমরা চিন্তা করি তাহলে এ ইন্টু এ বার, তাহলে ইন্টু এ হোল বার সমান আমরা এ বার লিখতে পারি ওই যে আগে ফর্মুলা অনুযায়ী এ ইন্টু এ সমান এ, তাহলে এ ইন্টু এ বার সমান এ বার লিখতে পারি। দুইটা বার নিয়ে আমরা ব্যবহার করছি এ বার, তাহলে তিনটা বার থাকলো। তারপরে দেখো আমরা এটাকে ডি মর্গানের সূত্র অনুসারে যদি আমরা ব্যবহার করে থাকি কি করতে পারি, তাহলে এ বি হোল বারটা যদি ভেঙে ফেলি, তাই একটা ভেঙে ফেলি, তাহলে এ ডাবল বার প্লাস বি ডাবল বার হোল বার লিখতে পারি। এটা হলো ডি মর্গানের যে সূত্রটা ছিল বা দ্বিতীয় উপপাদ্য সূত্রটা আমরা এখানে প্রয়োগ করা হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ডাবল বার আমরা তুলে দিতে পারি। তাহলে আমরা ডাবল বার তুলে দিলে হচ্ছে এ প্লাস বি হোল বার। তাহলে এখানে দেখো চারটা ন্যান্ড গেটের মাধ্যমে আমরা বাস্তবায়ন করলাম এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার। কার এটা বলতো, কোন লজিক গেটের আউটপুট? এটা হলো নরের লজিকের আউটপুট বলা যেতে পারে, বা এটা নরের আউটপুট। তাহলে আমরা চারটা ন্যান্ড গেটের মাধ্যমে আমরা নর গেট বাস্তবায়ন করলাম। ওকে, তারপরে আসো দেখো আমরা আরেকটা দেখি লজিক গেট। দেখো এখানে এটা তোমরা লিখতে পারো, যেহেতু পারো কিনা চেষ্টা করে দেখতে পারো যে এটা সমীকরণটা কিভাবে হচ্ছে। তাহলে তোমরা প্রথমে কি বলবা, এবার, এবং দ্বিতীয়টা বলবা বি বার, ডান। তারপর এটা বলবা অবশ্যই এ বার প্লাস বি বার, যেহেতু এটা নরে হলো যোগ করে বিপরীত করে, তাহলে এ বার প্লাস বি বার হোল বার লিখতে। তাহলে পরে অংশটা কি আসবে, এ বার বি বার হোল বার ইন প্লাস এ বার বি বার হোল বার, এবং টোটালটার উপরে একটা হোল বার হবে, যেহেতু এখানে একটা নট আছে। আমি ভেঙে ভেঙে আছি, তোমরা হয়তো পরীক্ষাতে একটু শর্ট করে ফেলতে পারবা। এখানে ভেঙে ভেঙে বোঝানোর উদ্দেশ্যে আমি ধাপে ধাপে করাচ্ছি, কারণ তুমি কাজটা যদি সহজে বুঝতে পারো তারপরে পরবর্তী তোমার কাজটাকে সহজ করে ফেলবে। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি এ বার প্লাস বি বার ডাবল বার লিখতে পারি। কোন অনুসারে? আমরা জানি এ প্লাস বি সমান করছি যে আমরা এ প্লাস এ সমান আমরা এ লিখতে পারি। এই টোটাল অংশটাকে আমরা এই কালারফুল অংশটাকে এখানে এ ধরছি, তাহলে এ এখানে এ, তাহলে এ প্লাস এ হোল বার সমান আমরা এ কালারফুল অংশ প্লাস একটা বার থাকছে, তাহলে এ প্লাস এ সমান এ ধরতে পারছি। এবং এখানে ডি মর্গানের সূত্র অনুসারে আমরা এ প্লাস বি হোল বার সমান এ বার ইন্টু বি বার লিখতে পারি। ডি মর্গানের সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারছি, বা ডি মর্গানের উপপাদ্য অনুসারে লিখতে পারছি, এবং ডাবল বার থাকলে সেটাকে তুলে দিতে পারছি। তাহলে এখানে যে কাজটা করছে এ বি হোল বার আসতেছে, কিভাবে ডাবল বার সমান এ লেখা যায়। তাহলে আমরা খুব সহজেই দেখো আমরা যে কোনো লজিক গেটকে আমরা কিন্তু সমীকরণ রূপান্তর করতে পারি বা সমীকরণ বের করতে পারবো আমরা। তারপর এছাড়া আমরা দুইটা বিশেষ গেট দেখছি। আমরা বিশেষ গেট হলো যে আমরা জানতাম যে একটা হলো XOR এবং XNOR। তাহলে বিশেষ গেট হলো যে একাধিক মৌলিক গেট, মানে তিনটা মৌলিক গেটের সমন্বয়ে যে গেটগুলো তৈরি হয় তাদেরকে আমরা বিশেষ গেট বলতেছি। একটা XOR, আরেকটাকে বলি আমরা XNOR। XOR এবং XNOR সম্বন্ধে ধারণা নিব এবং কিছু জিনিস আমরা শিখব। XOR, তাহলে XOR কি করে থাকে দেখো, সত্যক সারণী আগে দেখো, সত্যক সারণী থেকে আমরা সহজেই XOR করব। XOR হলো সে বাইনারি যুগে কাজ করে থাকে। আমরা কম্পিউটার সিস্টেমে যেহেতু যাবতীয় কাজগুলো যুগের মাধ্যমে সম্পন্ন করে থাকি, সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সার্কিট বা গেট হলো একটা XOR। XOR দেখো দুইটা চলক যদি সে করবে যুগের কাজ করবে, 0 0 যোগ করলে কি করবে, 0 করবে, 0 1 যোগ করলে 1 করবে, 1 0 যোগ করলে 1 করবে, এবং 1 1 যোগ করলে 0 করবে। কেন 1 1 যোগ করলে 0 করবে? ওই যে একটু আগে বললাম যে বাইনারি যোগ করে আমরা জানি যে 1 1 যোগ করলে কত হয়, 1 হয়। সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে। তবে বাইনারিতে 1 1 যোগ করলে আমরা জানি 10 হয় বা 1 0 হয়। সেক্ষেত্রে দেখো এখানে 0 থাকছে এবং 1টা ক্যারি, 0 থাকে এবং 1টা ক্যারি থাকে, যে কারণে এখানে বাইনারি যুগের ক্ষেত্রে 1 1 যোগ করলে আমরা 0 বলে থাকি। সেটাই হলো XOR এর কাজ করতে। এই সত্য সারণী খেয়াল করো, আমি যদি বলি দুটি চলকের মান একরকম হলে, দেখো দুটি চলকের মান একরকম হলে 0, 1 1 হলো 0, 0 0 হলো 0, ভিন্ন হলে কি
1 হয়ে থাকে। দুটি চলকের মান একরকম হলে 0 এবং ভিন্ন হলে 1। এখানে যদি তোমাদেরকে জিজ্ঞেস করি আমি, এখানে ইনপুট কয়টা বলো তো? ইনপুট চলক হলো 2টা, আউটপুট চলক কয়টা ব্যবহার করছি আমরা? আউটপুট চলক ব্যবহার করছি একটা। আউটপুটে অ্যাক্টিভ বলতে আমরা 1 বুঝি, ইনঅ্যাক্টিভ বলতে 0 বুঝি। খেয়াল করো, অ্যাক্টিভ বলতে আমরা 1 বুঝতেছি, ইনঅ্যাক্টিভ বলতে আমরা 0 বুঝি। এখানে যদি আমরা খেয়াল করি যে এখানে দেখো আউটপুটে কোনটা অ্যাক্টিভ? আউটপুটে এই লাইনটা অ্যাক্টিভ, 0 1 আর ফলাফল হলো 1, এটাকে আমরা অ্যাক্টিভ বলছি। আরেকটা কোনটা? 1 0, সে ফলাফল 1 করে। ঠিক আছে, এর উপর ডিপেন্ড করে আমাদের সমীকরণ বের করতে হয়। যেহেতু এখানে আউটপুট একটা, সমীকরণ বের হবে কয়টা? একটা সমীকরণ বের হবে। তাহলে প্রথম অবস্থায় দেখো এই সমীকরণে y এর যে সমীকরণ যদি বের করি, এই অ্যাক্টিভের ইনপুট একটা হলো ইনঅ্যাক্টিভ, আরেকটা হলো ইনঅ্যাক্টিভকে যদি আমরা নট বলি অ্যাক্টিভকে, তাহলে নট ছাড়া বলবো। তাহলে এখানে দেখো এটা যেহেতু ইনঅ্যাক্টিভ, তাহলে আমরা এ বার বলতে পারি, বিটা হলো অ্যাক্টিভ, তাহলে এ বার বি। এই অ্যাক্টিভের মানে যেটা অ্যাক্টিভ থাকছে ফলাফল, সেই অ্যাক্টিভে ইনপুট দুইটা কি অবস্থায় আছে? একটা ইনঅ্যাক্টিভ, একটা অ্যাক্টিভ। তাহলে আমরা লিখতে পারি, দেখো এ বার বি লিখলাম। আর দ্বিতীয় অ্যাক্টিভটা যদি আমরা খেয়াল করি, এ বি বার, দেখো এ বি। আর যেহেতু দুইটা ঘটনা অ্যাক্টিভ আছে, এই কারণে মাঝে প্লাস ব্যবহার করতে হয়। তাহলে দেখো আমরা কিভাবে সত্যক সারণ থেকে সমীকরণ বের করতে পারছি। প্রথম কথা হলো যে তোমাকে আউটপুট দেখতে হবে। এখানে আউটপুট কয়টা? আউটপুট অবশ্যই একটা, তাহলে একটা সমীকরণ বের হবে। এখানে সমীকরণ বের করার জন্য একটা আউটপুটের অ্যাক্টিভ কয়টা? দুইটা অ্যাক্টিভ। দুইটা অ্যাক্টিভের ইনপুট কয়টা? দুইটা, প্রত্যেকটা দুইটা করে। তাহলে দেখো প্রথমটা হলো দুইটা, 0 1, তাহলে আমরা এ বার বি প্লাস, যেহেতু একাধিক ঘটনা আছে, প্লাস এ বি বার। ওকে, তাহলে সত্যক সারণ থেকে কিন্তু সমীকরণ বের করা আমাদের সহজ, খুব সহজে আমরা সমীকরণ বের করতে পারি। এগুলো মুখস্থ রাখার কিছু ব্যাপার না, জাস্ট তোমাকে লজিক গুলো মনে রাখলেই তোমাকে কাজটাকে সহজ করে দিবে। এটা সমান সমান বলা হয় এ XOR বি বা এ এক্সক্লুসিভ বি। এ XOR বি অথবা এ এক্সক্লুসিভ বি বলা হয়ে থাকে। মানে দুটি চলকের মান একরকম হলে 0, ভিন্ন হলে 1 হয়ে থাকে, সেটা হলো XOR। তাহলে XOR এর সিম্বলটা দেখো, OR এর সাথে একটা টার্ম থাকে যেটা XOR হয়ে থাকে। তার কাজ হলো বি দিলে সে কি করবে? এ এক্সক্লুসিভ বি বের করবে। এ বি দিলে কি করছে? এ এক্সক্লুসিভ বি বের করছে। সার্কিটে আসো, দেখো এই সার্কিটটা এখানে একটা প্লাস ভোল্ট ব্যবহৃত হচ্ছে, এখানে একটা মাইনাস ভোল্ট ব্যবহৃত হচ্ছে। ল্যাম্পটা জ্বলতে হলে কি করতে হবে? দেখো আমরা যদি প্রথম সমীকরণ দেখি, সত্যক সারণ দেখি, সত্যক সারণের প্রথম মান ছিল 0 0, তাহলে দেখো আমরা 0 0 কানেকশন দিলাম, সরি। তাহলে দেখো প্রথমে আমরা 0 0 মানে কি, কোন এ এবং বি কোনোটা কানেকশন পাচ্ছে না, মানে তার ল্যাম্প জ্বলবে না। যেহেতু সেই ল্যাম্প জ্বলতে হলে তাকে প্লাস এবং মাইনাস ভোল্ট পাইতে হবে। আচ্ছা, ভালো কথা। দ্বিতীয় অবস্থান দেখো, 0 এবং 1, দেখো আমরা কি কোন 0 এর সাথে এ কানেকশন দিলাম আর 1 এর সাথে বি কানেকশন দিলাম। তাহলে এখানে প্লাস ভোল্ট পাচ্ছে বা 1 ভোল্ট পাচ্ছে, আর এখানে মাইনাস ভোল্ট পাচ্ছে, মানে ল্যাম্পটা জ্বলবে। ওকে, তাহলে ল্যাম্পটা জ্বলতে হলে 0 এবং 1 হইতে হবে, মানে যে কোনো একটা সত্য হইতে হবে। আচ্ছা, ওকে। তারপরে দেখো আমরা তারপরে সত্যক সারণী দেখো, তৃতীয় লাইনটা যদি দেখি, আমরা এ কে কানেকশন করে দিলাম এবং বি কে কানেকশন করে দিলাম, তাও সেই ল্যাম্প জ্বলতেছে। ওকে, ডান। পরে স্টেজ দেখো, 4 নম্বর স্টেজ, দুইটাই কানেকশন করে দিলাম। আগে ছিল দুইটা কানেকশন হয় নাই, আবার দুইটা কানেকশন দেওয়া হলো। যে 1 এর সাথে দুইটা কানেকশন দেওয়া হয়েছে, অবশ্যই ল্যাম্প জ্বলবে না, কারণ ল্যাম্প জ্বলতে হলে অবশ্যই প্লাস মাইনাস পাইতে হবে। যে কারণে দুইটা ঘটনা একরকম হলে সে ফল কি হয় না? সত্য হয় না, বা ল্যাম্প জ্বলবে না। এটা ডিজিটাল সংকেত। দেখো তোমরা অবশ্যই ডিজিটাল সংকেত তোমরা পারার কথা। দেখো যেরকম চিন্তা করছো সেই রকম হয় কিনা, সেটা হলো ন্যান্ড গেট। আমরা কি করছি? XOR এ বাস্তবায়ন করছি। XOR এর সত্যক সারণ থেকে আমরা ডিজিটাল সংকেত অঙ্কন করছি। আচ্ছা, তারপরে আমরা দেখো XNOR এ আসি। আমরা XNOR এ যে কাজটা করছে, XNOR এ কি কাজ করছে? সত্যক সারণী। XNOR হলো XOR এর বিপরীত, মানে দুটি চলকের মান একরকম হলে সে কি করবে? 1 করবে, ভিন্ন হলে 0 করবে। তাহলে এখানে দেখো দুটি চলক এক রকম, মানে 0 0 1 0 0 হলে সে যোগ করলে 0 করে, নট করলে
1 করে, যেহেতু এটাও বাইনারি যোগ করে বিপরীত করে। আর 0 1 হলে 0, 1 0 হলে 0 এবং 1 1 হলে 1, কারণ 1 1 হলে আমরা জানি 0 হয় যেহেতু বাইনারি যোগ, এবং নট করলে 1 হয়, কারণ XOR হলো x মানে XNOR হলো XOR এর বিপরীত। তাহলে এখান থেকে তোমাদের যদি সমীকরণ বের করতে বলি, তাহলে আগের একই ফরম্যাটে তোমাদের সমীকরণ বের করতে হবে। একটা হলো আমরা যে সমীকরণ বের করার ক্ষেত্রে কি বের করতে হবে, প্রথম দেখতে হবে এখানে ইনপুট কয়টা, দুইটা a এবং b, আউটপুট কয়টা, একটা y। তাহলে সমীকরণ কি বের হবে, অ্যাক্টিভ গুলো দেখতে হবে। y এর অ্যাক্টিভ কয়টা, আমি দেখো হাইলাইটস করে দিচ্ছি বা ইন্ডিকেট করে দিচ্ছি যে দুইটা অ্যাক্টিভ, একটা হলো 1, দুইটা 1, তাই না? আর প্রথম 1 এর ইনপুট দুইটা কি আছে দেখো, দুইটাই ইনঅ্যাক্টিভ, আর দ্বিতীয়টা দুইটাই অ্যাক্টিভ। তাহলে দেখো আমরা কম লিখতে পারি কি না, তাহলে যেহেতু এই অ্যাক্টিভের ইনপুট দুইটা ইনঅ্যাক্টিভ, তাহলে a বার b বার প্লাস ab লিখতে পারি না, a বার b বার, এই দুইটা ইনঅ্যাক্টিভ, তাহলে a বার b বার দুইটা ইনঅ্যাক্টিভ প্লাস যেহেতু একাধিক গঠন আছে এটা অনুসারে a b। ওকে, তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি a এক্সক্লুসিভ b হোল বার। কেন বলতে পারি, যেহেতু XOR এর বিপরীত, তাহলে আমরা এখানে XOR এর বিপরীতটাকে আমরা বলতে পারি a এক্সক্লুসিভ b হোল বার করতে পারি, মানে XOR এর বিপরীতটাই হলো XNOR। তারপর দেখো XOR এর সমীকরণ ছিল a বার b প্লাস a b বার, আর এখানে হোল বার লাগাই দিলে সেটা হলো XNOR। তাহলে আমরা XNOR এর সমীকরণ তিনটা, কিন্তু তিনটা সমীকরণ তোমাকে জানতে হবে, a বার b বার প্লাস ab আর a এক্সক্লুসিভ b হোল বার, আর একটা হলো a বার b প্লাস a b বার হোল বার। ওকে, তারপরে দেখো অর করা হতো এবং তার সাথে নট যুক্ত করে দিলেই হবে XNOR। তাহলে এখানে কি হচ্ছে, a এক্সক্লুসিভ b হোল বার হচ্ছে। এখন দেখো XNOR এর সার্কিট যদি দেখি আমরা, XNOR এর সার্কিটের ক্ষেত্রে খেয়াল করো যে এখানে দুইটা a এবং b কানেকশন দেওয়ার জন্য ব্যবস্থা রাখা হলো। একটা হলো অ্যাক্টিভ, এই অংশটাকে 1 বলছি, এটাকে 0 বলছি, তাই না? দেখো আমরা যদি কানেকশন দিই, এখানে আমরা কি করলাম, 0 কানেকশন করে দিলাম, a এবং b এর কানেকশনটা 0 করে দেওয়া হলো। তাহলে দেখো প্লাস বোল্ট এই দিক দিয়ে এসে ল্যাম্প জ্বলবে, তাই না? মাইনাস পাচ্ছে, তো ল্যাম্পটা জ্বলতেছে। তাহলে দেখো 0 0 হলে সে ল্যাম্পটা অ্যাক্টিভ মানে জ্বলবে। আর যদি আমরা না দিই তাহলে তো জ্বলবেই না। আর দেখো আমরা যদি এখানে a অ্যাক্টিভ করে দিলাম, এখানে b অ্যাক্টিভ, a করলাম 0 এর সাথে, b করলাম 1 এর সাথে, তাহলে a 0 b 1, তাহলে ল্যাম্প জ্বলবে না কারণ সে বিদ্যুৎ পাচ্ছে না। তারপরে যদি আমরা দেখি, দেখো এখানে a 1 এর সাথে যুক্ত, b হলো 0 এর সাথে যুক্ত করলাম, তাহলে সে ল্যাম্প বিদ্যুৎ পাবে না। আর যদি আমরা দুইটাকেই দেখো আমরা 1 এর সাথে যুক্ত করি b, তাহলে ল্যাম্প জ্বলবে। তাহলে হচ্ছে কি যে দুইটা ঘটনা একরকম হলে সত্য হবে, দুইটা ঘটনা একরকম হলে ল্যাম্প জ্বলবে, আর b হলে ল্যাম্প জ্বলবে না। তাহলে সেই অনুযায়ী তোমাদের কি করতে হবে, ডিজিটাল সংকেত করতে হবে। তাহলে ডিজিটাল সংকেত করো তোমরা। ওকে, পারার কথা এটা, তাই না? 0 0 সে যোগ করে বিপরীত করে, যোগ করে বিপরীত করে, এখানে কিন্তু বাইনারি যোগ করতেছে। ওকে, এটা আমি আর বললাম না কারণ এটা তোমাদের আগের গুলো পারলে এটা অবশ্যই পারার কথা, এবং তোমরা এই অংশগুলো বাসায় দেখবা যেন নেক্সট ক্লাসে আমি এগুলো নিয়ে আরো রিপিট করতে পারি এবং তোমাদের সাথে শেয়ার করে এটাকে আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারি। এবং এইগুলো দ্বারা আমরা নেক্সট ক্লাসে আমরা যে জিনিসটা দেখব, আমরা এনকোডার এবং ডিকোডার সম্বন্ধে ধারণা নিব, হাফ এডার ফুল এডার ধারণা নিব। আরেকটা জিনিস আছে যে আমরা ন্যান্ড গেট, নট গেট বা সার্বজনীন গেট পড়ছি, সেটা নেক্সট ক্লাস করার আগে আমারটা ভালো করে পড়ে আসবা। আশা করি আগামী শনি বা অথবা রবিবার তোমাদের নেক্সট ক্লাস আমি নিব, সেটা আমাদের অনলাইনে স্কুলে আমরা প্রকাশ করব সময়টা। অবশ্যই তোমরা এই অংশগুলো পড়ে আসবা। আমরা কি কি দেখব নেক্সট ক্লাসে, আমরা দেখব হলো বাস্তবায়নগুলো দেখব, ন্যান্ড গেটের বাস্তবায়ন এবং এনকোডার ডিকোডার সম্বন্ধে তোমাদের ধারণা নেব। এবং সেই বিষয়গুলো অনেকে কঠিন মনে করে, আসলে খুবই সহজ। তো আমাদের দুইটা ক্লাস রিপিট করে ভালো করে পড়বা, তাহলে অবশ্যই তোমরা নেক্সট ক্লাসে সেটাকে সহজেই সেই অংশগুলো তোমরা বুঝতে পারবা। এবং বাস্তবায়ন থেকে কোশ্চেন আসে, ন্যান্ড গেট নট গেটের বাস্তবায়ন থেকে আসে। এটা সহজ করার জন্যই তোমাদের নেক্সট ক্লাসে এটা নিয়ে আমি বিশালভাবে আলোচনা করব। অবশ্যই সকালে ভালো করে প্রিপারেশন নিয়ে আসবা। সকালে ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় অবস্থান করো। ধন্যবাদ তোমাদের।